সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 4 আমেরিগো আ স্ট্রিট চাইল্ড। এই লেসনটির মাধ্যমে আমরা আমেরিগো নামে একটি পথশিশুর মর্মান্তিক জীবনযাত্রার সম্পর্কে জানতে পারব। যে শিশুটি ক্ষুধা এবং আশ্রয়ের জন্য হাহাকার করছে। এই শিশুটির বয়স 13 বছর। শিশুটিকে তার বাবা মা কেউই তাদের সাথে রাখেনি। অর্থাৎ এই লেসনটিতে আমেরিগো নামে যে 13 বছর বয়সের যে পথশিশুটির কথা বলা হয়েছে, আমরা আসলে আমাদের সমাজে আমরা যাদেরকে টোকাই নামে চিনি, তাদের জীবনের সাথে এর জীবন ওতপ্রোতভাবে জড়িত। এরা আসলে অনেকটা ছিন্নমূল শিশু, পথশিশু। আমরা তাহলে আজকের লেসনটি শুরু করছি। আজকের লেসনটি অর্থাৎ আজকে আমরা যে বিষয়গুলি জানবো বা পড়ব, আমরা এক নজরে দেখে নিচ্ছি। আমরা শুরুতেই আমরা শিখে নিব এই লেসনটিতে যে সকল গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলি রয়েছে সেগুলি। এরপর রিডিং ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট বই থেকে আমরা এই লেসনটি পাঠ করব এবং বাংলাটা ভালো করে আমরা বুঝে নিব। এর পাশাপাশি ডিসকাশন অফ দ্য টেক্সট, অর্থাৎ রিডিং ফ্রম দ্য টেক্সটের পাশাপাশি আমরা এই টেক্সটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা এবার এই ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি জেনে নিচ্ছি। সেপারেট, এটি একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে পৃথক বা আলাদা। সিনোনিমস হচ্ছে ডিভাইড, ডিট্যাচড, পার্ট। আর অ্যান্টোনিমস হচ্ছে টুগেদার, কানেক্টেড। এরপরের শব্দটি ট্র্যাশ, এটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে আবর্জনা। সিনোনিমস হচ্ছে রাবিশ, ওয়েস্ট বা গার্বেজ। ভেন্ডর, এটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে বিক্রেতা। সিনোনিম হচ্ছে সেলার। আর এর অ্যান্টোনিম হচ্ছে কাস্টমার। এরপরের শব্দটি ইনফেকশন, এটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে সংক্রমণ। সিনোনিম হচ্ছে কন্টামিনেশন। আর এর অ্যান্টোনিম হচ্ছে স্যানিটেশন। এরপরের শব্দটি হচ্ছে পেইনফুল। এরপরের শব্দটি হচ্ছে পেইনফুল, এটি একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে বেদনাদায়ক। ফুল, অ্যাগোনাইজিং, এটি হচ্ছে সিনোনিম। আর এর অ্যান্টোনিম হচ্ছে প্লেজেন্ট। কালেক্টেড, এটি একটি ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে সংগ্রহ করা। সিনোনিম হচ্ছে গ্যাদার। আর অ্যান্টোনিম হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিজিজ, এটি নাউন, রোগ। আর এর সিনোনিম হচ্ছে এলমেন্ট বা ইলনেস। অ্যান্টোনিম হচ্ছে হেল। হাংরি, এটি অ্যাডজেক্টিভ, ক্ষুধার্ত। এর সিনোনিম হচ্ছে স্টারভিং। আর অ্যান্টোনিম হচ্ছে স্যাটিসফাইড। আর শেষে যে শব্দটি আছে সেটি হচ্ছে রিফিউজ, এটি ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। সিনোনিম হচ্ছে অ্যাভয়েড বা ডিক্লাইন। আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকসেপ্ট। My name is Amerigo. I am 13 years old and I live on the street alone. My mother, who is separated from my father, doesn't want me. She told me to go away.
Now she is married to another man. My father lives very far away. I want to go to him, but he won't take me either. I begged him to send me some money so that I could buy a bus ticket. I'm still waiting. He hasn't answered. এর বাংলা অর্থ হচ্ছে, আমার নাম মেরিগো, আমার বয়স 13 বছর এবং আমি একাকী রাস্তায় বসবাস করি। আমার মা, যিনি আমার বাবা থেকে আলাদা হয়ে গেছেন, তিনি আমাকে চান না। তিনি আমাকে চলে যেতে বলেন। অন্য একজনের সাথে তার এখন বিয়ে হয়ে গেছে। আমার বাবা অনেক দূরে থাকেন। আমি তার কাছে যেতে চাই, কিন্তু তিনিও আমাকে গ্রহণ করবে না। একটি বাসের টিকিট কেনার জন্য আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম। আমি এখনও অপেক্ষা করছি, তিনি কোনো উত্তর দেননি। The streets are now my home. Sometimes I find work. I used to collect trash and sell it to a vendor. I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. এখন রাস্তাঘাটই আমার বাড়ি। মাঝে মাঝে আমি কাজ পাই। আমি আবর্জনা সংগ্রহ করে ফেরিওয়ালার কাছে তা বিক্রি করতাম। মারাত্মক এক সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার পর আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম এবং একজন ডাক্তার আমাকে আবর্জনার স্থান থেকে দূরে থাকতে বলেছিলেন। একদা আমি একজন আইসক্রিমের দোকান মালিকের অধীনে কাজ করতাম এবং সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। But I got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. The work was difficult and painful. The ice cream box is quite heavy when it is full. I had to walk for hours, offering my ice cream to whoever wanted to buy. There were days when I could not even sell one ice cream. কিন্তু বিনিময়ে কোনো অর্থ পেতাম না। দোকানের মালিক আমাকে কিছু খেতে দিতেন এবং রাতে তার ছোট কুঁড়ের ঘরে ঘুমাতে দিতেন। কাজটি ছিল কঠিন এবং বেদনাদায়ক। আইসক্রিমের বাক্সটি যখন পূর্ণ হয় তখন এটি খুবই ভারী হয়। যারা আইসক্রিম কিনতে চায় তাদের কাছে আইসক্রিম বিক্রি করে ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হতো। এমনও দিন ছিল যখন আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারতাম না। আসলে প্রথম যে দুটি প্যাসেজ আমরা পড়লাম সেখানে আমরা দেখলাম যে একটি পথশিশু যার নাম আমেরিগো, তার খেদ, কষ্ট, তার দুঃখ এবং আর্তনাদের কথা, যে ছেলেটিকে তার বাবাও চায় না, মাও চায় না। রাস্তাতেই তার বসবাস, রাস্তাই তার বাড়ি এবং ছেলেটি রাস্তা থেকে অর্থাৎ আবর্জনা থেকে নানা রকমের জিনিসপত্র কুড়িয়ে তার জীবন নির্বাহ করা শুরু করেছিল। কিন্তু ময়লা আবর্জনা থেকে তার হাতে সংক্রামক রোগ হয় এবং ডাক্তার তাকে
এই ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে বলেছেন, কিন্তু তার তো আসলে খেয়ে বেঁচে থাকতে হবে। অগত্যা ছেলেটি একটি আইসক্রিমের দোকানে কাজ নিল, কিন্তু এই বয়সের একটি শিশুর জন্য বড় একটি আইসক্রিমের বক্স সাথে নিয়ে আইসক্রিম বিক্রি করা খুবই কঠিন ছিল। In a way, I'm lucky because I'm alive. My friends who work sorting rubbish in dumps often suffer from serious diseases. One of my friends was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. Many of us work for 10 to 12 hours and get so little in return that we can't even buy food. অর্থাৎ একদিক থেকে আমি ভাগ্যবান, কারণ আমি এখনো বেঁচে আছি। আমার বন্ধুরা যারা নোংরা জায়গা থেকে আবর্জনা কুড়ায় তারা প্রায়ই মারাত্মক রোগ ব্যাধিতে ভোগে। সম্প্রতি তাদেরই একজন আবর্জনা স্তূপের খোলা গর্তে পড়ে গিয়েছে। আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কাজ করি এবং বিনিময়ে খুব অল্প পাই, যা দিয়ে আমরা খাবারও কিনতে পারি না। Shoe shining is very popular among the street kids. A few of my friends also work in factories and workshops. A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. The owner refused to pay for medical help and fired him. যার বাংলা অর্থ হচ্ছে, রাস্তার বাচ্চাদের কাছে বা নিকট জুতা পালিশ করার কাজটি খুবই জনপ্রিয়। আমার বন্ধুদের কেউ কেউ কারখানা ও ওয়ার্কশপে কাজ করে। আমার পরিচিত একটি বালক কাচের কারখানায় কর্মরত অবস্থায় চোখে গরম কাচের টুকরো ছুটে এসে পড়ায় একটি চোখ হারিয়েছিল। মালিক তাকে চিকিৎসা সহায়তা দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে চাকরিচ্যুত করে। For me, like all other children on the street, it is very hard. I am always hungry and I don't know where I will sleep the next night. I would like to live in my own home and sleep there in peace. The nights are very cold in the winter. You can die of cold in the street. অর্থাৎ রাস্তার অন্যান্য ছেলেমেয়েদের মতো আমার জন্য এটি খুবই কষ্টকর। আমি সর্বদা ক্ষুধার্ত থাকি এবং পরবর্তী রাতে কোথায় ঘুমাবো তা জানি না। আমি আমার নিজের ঘরে থাকতে এবং শান্তিতে ঘুমাতে চাই। শীতের রাত খুবই ঠান্ডা, তুমি রাস্তায় শীতেও মারা যেতে পারো। এই শেষের কয়েকটা প্যারা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, যে আসলে পথশিশুদের যে কষ্টের বর্ণনা
আমেরিগো নামে যে পথশিশুটি অর্থাৎ 13 বছরের পথশিশুটি দিয়েছে, সেখানে বেশ কয়েকটা ঘটনাই কিন্তু হৃদয় বিদারক। যেমন আমেরিগো বলেছে যে তার এক ফ্রেন্ড ম্যানহোলে অর্থাৎ ম্যানহোলে পড়ে গিয়ে, ময়লার স্তূপে পড়ে গিয়ে সে তার প্রাণ হারিয়েছে। এবং আমেরিগোর বয়সী অর্থাৎ এরকম 12-13 বছর বয়সী অনেক শিশুই কারখানায়, ওয়ার্কশপে, ফ্যাক্টরিতে কাজ করে। যেমন আরেকটি ঘটনা সে বলেছে যে তার এক ফ্রেন্ড অর্থাৎ আমেরিগোর এক বন্ধু বা পরিচিত কাচের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে কাচের খুব উত্তপ্ত একটা টুকরো তার চোখে এসে পড়ে এবং সে তার একটি চোখ হারায়। কিন্তু সেখানে দেখা গেল যে এই দুর্ঘটনার ফলে সে কোনো রকম ওই কারখানার মালিকের কাছ থেকে সুযোগ সুবিধা তো পায়নি, বরং সে তার চাকরিটি হারিয়েছে। আসলে পথ শিশুদের অধিকারের বিষয় নিয়ে এই লেসনটিতে কথা বলা হয়েছে। বিশেষ করে পথ শিশুরা, যেমন আমেরিগোর অভিজ্ঞতা থেকে তার শেষে যে কয়েকটা কথা সে বলেছে যে সে প্রায় সময় খুব ক্ষুধার্ত থাকে এবং তার থাকার কোনো জায়গা নেই, এবং সর্বশেষে তার যে আকুতি সেটি হচ্ছে যে শীতের রাতে সে রাস্তাতেই থাকে এবং এতটা ঠান্ডা যে এখানে যে কেউ মারাও যেতে পারে। এবং তার যে সর্বশেষ, তার যে চাওয়া যে আমি আমার নিজের ঘরে থাকতে চাই এবং শান্তিতে ঘুমাতে চাই। এই তার এই আকুতির মাধ্যমে আসলে এই যে মেসেজটি আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে শিশুদের অধিকার। এখানে পথ শিশুদের কথা বিশেষভাবে বলা হয়েছে যে মানে তাদের পুনর্বাসনে আসলে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। তো আমি আশা করব তোমরা এই লেসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে পেরেছ।